সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই মুহূর্তে যারা দেশ পরিচালনা করছেন তাদের সকলের কাছে আবেদন করব যে শাপলা চত্বরের গ্রেনেড হামলার, হলি আর্টিজেন, 7 মার্ডার, পিলখানা এই সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার করার জন্য আমি দাবি জানাচ্ছি। এই কোরআনের কনস্টিটিউশন আমাদেরকে বলে 33 নম্বর সূরা আল আহজাব এর 70 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো আর সরল সত্য কথাই বলো। তো এখন সময় এসেছে সত্য বলার, এখন সময় এসেছে সত্য ফায়সালা পাওয়ার। পিলখানা হত্যাযজ্ঞের এবং এই সব জায়গার যে হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্তর যদি এই মুহূর্তে না করা হয় আর সুবিচার যদি না করা হয় তাহলে আর কখনো সম্ভব হবে কিনা আমি জানি না। আমরা যদি এই মুহূর্তে সত্য না বলি তাহলে আর কখনো আমরা বলতে পারবো না। মনে রাখতে হবে কোরআনের এই 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত থেকে আমাদের শিখতে হবে একজন মানুষের সবচেয়ে বড় জীবনের সম্বল বলেন, সম্পদ বলেন, সেটি হচ্ছে সত্য বলা, সত্য করা এবং সত্য পথে চলা। এর মাধ্যম দিয়েই কিন্তু একজন মানুষ আত্মসম্মান আর মর্যাদা পায়। এখন আমরা যদি সত্য উদ্ঘাটন না করতে পারি তাহলে আমাদের দেশের বিবেকবান যারা রয়েছেন, আমাদের দেশে যারা বসেছিলেন যে কোনো না কোনো দিন এই পিলখানার ঘটনার, 7 মার্ডারের ঘটনার, হলি আর্টিজেনের ঘটনার, শাপলা চত্বরের ঘটনার, এমনকি সেই গ্রেনেড হামলার ঘটনার এবং 63টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনার যে তদন্ত একদিন হবে এটি সবাই কিন্তু চেয়েছিলেন। তো এখন যদি এই তদন্তগুলি করে সঠিক বিচার করা হয়, চলমান সরকার ডক্টর ইউনূসের মাধ্যম দিয়ে যদি এটি সম্ভব হয় তাহলে জাতি স্বস্তি পাবে। এগুলি কেন ঘটানো হয়েছিল বিএনপির যুগে এবং বাল পার্টির যুগে? আবার এই যে ছাত্রদের যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখেছি ফোন চেক করা হয়েছে, ডায়েরি চেক করা হয়েছে। তো আমাদের সকলকে জানতে হবে এই যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, 2 কোটি প্রবাসী ভাই বোনেরা কত কষ্ট পেয়েছিল, দেশেও কত কষ্ট হয়েছে। তো নৃশংস এবং মর্মান্তিক যে ঘটনা বাংলাদেশের ঘটানো হয়েছে, পিলখানা, গ্রেনেড হামলা, 63টি জেলাতে বোমা বিস্ফোরণ, তো এগুলি তদন্ত করার সময় এখন। 57 জন সেনা কর্মকর্তা সহ যে 74 জন যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, আর এই ঘটনা যখন ঘটানো হয়েছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন সাহারা খাতুন, তিনিও চলে গেছেন। প্রতিমন্ত্রী কিন্তু ছিলেন এখন যে 32 নম্বরে যে সহমর্মিতা দেখাচ্ছেন সেই সুহেল তাজ, তাকে ধরে নিয়ে আসুন, সব কিছু বলে দিবে পরিকল্পনায় কে ছিল। যদিও তিনি ঘটনার সময় দেশের বাইরে ছিলেন, কিন্তু সব মানুষ বলে দিবে যে তাকেই এখন চাচ্ছে যে সবাই তার মাধ্যম দিয়ে এগুলি আপনারা জানতে পারবেন। কঠিন তো কোনো কিছু না।
আবার সেই বাবর জেল থেকে এসেছে, তাকেই জিজ্ঞেস করুন গ্রেনেডের হামলার ব্যাপারে সবকিছু বলে দেবে। তো এখন হচ্ছে সেই সময়, সত্য বলার সময়। চলমান সরকারকে বাংলাদেশি সেবা পার্টির সকল সেবক সেবিকারা এই বলতে চায় যে এখন এইগুলি সুন্দরভাবে তদন্ত হোক এবং এদের বিচারের কাঠগড়ায় এনে দাঁড় করানো হোক। আল্লাহ আমাদের সবাইকে সত্য বলার, সত্য সবসময় ধারণ করে জীবন চলার তৌফিক দান করুন এবং সত্য ফয়সালা যেন জাতি দেখে নিতে পারে, সেটি চলমান সরকারের কাছে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আবেদন।